হ্যালো। তো ইনি আমাকে সারপ্রাইজ দিতে, আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যাচ্ছে কোথাও একটা। আমরা এখন রাতে বেরিয়ে গেছি, আজকে 7 জুলাই। তো যেখানেই যাই না কেন আমাদের অনেকটা টাইম লাগে যেহেতু অনেকটাই আমরা মানে নর্থ বেঙ্গলের দিকে যেহেতু থাকি, তো দ্যাটস ওয়াই দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। স্টে টিউনড, বাই বাই। আগেই আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। তোমাদের জন্য আমি আজকে ভিডিওটা এডিট করতে বসেছি এত দিন ঠিক বাদে। জীবনে কোনো দিনও আমি এই বার্থডেটা আমার ভুলতে পারবো না, আজও পারিনি। এটা ছিল আমার 2024-এর বার্থডে। আর কেউ আমার জন্য এতটা স্পেশাল ভাবে আমার জন্য এত কিছু রেডি করবে আর এত কিছু ভেবে, মানে আমি কারোর জন্য এতটা স্পেশাল হবো এটা আমি কোনো দিন ভাবিইনি। আমি সত্যি স্পিচলেস। তোমাদেরকে আমি বলবো, ভিডিওটা পুরো প্রথম থেকে দেখো যে আমার জন্য ও কী রেডি করে রেখেছিল। প্রথমে তো হচ্ছে এই যে রাস্তায় 12টার সময় দাঁড় করিয়ে এতগুলো বেলুন ফুলিয়ে প্রথমেই রেখেছিল, গাড়ির পিছনে ছিল, এগুলো আমি দেখতে পাইনি। তো এতগুলো বেলুন ফুলিয়ে এইভাবেই হচ্ছে গিয়ে মাঝ রাস্তায় রাত্রি 12টার সময় হচ্ছে গিয়ে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল। এটা ছিল ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটাই ও আমাকে একবারের জন্য বলেনি। তো আজকে আমার বার্থডে ছিল আর আমার উপরে এরকম ওরা অত্যাচার করছিল। যাই হোক, তো আজকে আমার বার্থডে ছিল বলে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, শোধ নেইনি। যাই হোক, আমার আজকে এই ভয়েস ওভারটা দিতে গিয়ে এত হাসি পাচ্ছে আর ভীষণই লাকি ফিল হচ্ছিল যে কেউ একজন আমার জন্য এতটা ভেবে এত সুন্দর বার্থডেটা অ্যারেঞ্জ করেছিল। এবং ও খুব মানে ভালো করেই আগে থেকে জানে যে আমি আমার বার্থডেটা নিয়ে কতটা এক্সাইটেড থাকি। তো বিয়ের পর থেকে না, মানে আমার এক্সাইটমেন্টটা কেন জানি না চলে গেছে। সো আমার বার্থডেটা নিয়ে ও এতটা এক্সাইটেড, এটা ভেবেই আমার খুব ভালো লাগে। মানে ভালো লাগে বলতে লাগছে। তো এটা হচ্ছে আমার বার্থডে মান্থ। তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা এডিট করতে বসলাম, যে অনেক দিন হয়ে গেছে যে ভিডিওটা ছাড়া হয়নি। তো জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা বোরও হতে পারো। তো যেটা লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানিও। রাত 12টা যখন বাজে তখন আমরা মোটামুটি পৌঁছে গেছি বহরমপুরের একটু আগে বোধহয়। আমরা সন্ধ্যে 7টার দিকে বেরিয়েছিলাম, 8টার দিকে বেরিয়েছিলাম, 7 জুলাই 2024। তো আমরা মোটামুটি কেক টেক কেটে আবার আমরা গাড়িতে উঠে পড়ি। তো গাড়িতে ওঠার পরে আমার চোখটা লেগে যায় যথারীতি। তো চোখটা লেগে যাওয়ার পরে আমি প্রায় 2-2.5 ঘন্টা পরে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দেখি আমি বিরাটি মোড়ের সামনে থেকে যাচ্ছি। তখন আমি ভাবলাম যে ও বোধহয় আমাকে বিরাটি মোড়ে মানে যাচ্ছি, আমি হয়তো বাড়িতেই হয়তো যাচ্ছি। কিন্তু দেখলাম আমার বাড়ির সামনে দিয়েই চলে গেলাম, কিন্তু আমি আর ওই ভিতরে ঢুকলাম না। তো তখন আমার ভীষণই রাগ হয়েছিল যে কেন আমার ভাই বোনদেরকে ডাকতে পারতো, যেখানে আমি জানি যে আমার ভাই বোনেরা মানে 2-3টে অবধি ওদের কোনো ব্যাপারই নয়, ওরা জেগে থাকে। তো আমার ভীষণই রাগ হয়েছিল। তখন আমি ওকে বললাম যে তুমি তো এটা অ্যাটলিস্ট করতে পারতে, এই সারপ্রাইজটুকু তো আমাকে অন্তত দিতে পারতে, যে ওরাও আসবে আমার বার্থডেতে, অ্যাটলিস্ট একটা কেক আমরা একসাথে কাটতে পারতাম। তো তখন আমাকে বললো যে দেখো সববারে তো সব কিছু হয় না, তো এবারে নয় হলো না, তোমাকে আমি ফেরার টাইমে ওদের সাথে দেখা করিয়ে নিয়ে আসবো। তো আমি সেটা ভেবেই ভাবলাম ঠিক আছে চলো, ওর মতন একটা বার্থডে সেলিব্রেট মানে একটা সারপ্রাইজ ঠিক করেছে দেবে। তো ওই জন্য আমিও আর অতটা আর মন খারাপ করে থাকিনি। তারপরে আমি মোটামুটি ঠিকঠাক হয়ে গেছিলাম। তো যখন মোটামুটি 3:30 মতন বাজে তখন হচ্ছে গিয়ে আমরা ডানকুনিতে একটু ওয়েট করেছিলাম, কারণ আমাদের যে ড্রাইভার মানে যে ভাই ছিল সে হচ্ছে গিয়ে একটু মানে তার চোখ লেগে আসছিলো। তো সে একটু বললো আমি দিদি একটু ঘুমাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই 2-3 ঘন্টা ঘুমিয়ে নি। আমরাও হচ্ছে গাড়িতেই একটু বসে বসে ঘুমিয়ে নিলাম, ও ঘুমিয়ে নিল। এই ফাঁকে হচ্ছে গিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে পরে বলছি, দেখো ভিডিওটা তারপরে বলছি। মানে আমি তো এখন জেনে গেছি সারপ্রাইজটা, কিন্তু তোমাদেরকে যদি এখন বলে দিই তাহলে আর তোমাদের ভালো লাগবে না। কেক কাটিং করার পর এবার আমি মুখটুক ফ্রেশ হয়ে মোটামুটি এবার গাড়িতে উঠে পড়লাম। তো আগে ভয়েস ওভারে যেটা বললাম, এই যে আমি বিরাটি মোড় মিত্র ক্যাফ, এই যে সামনে থেকেই যাচ্ছি। আমার এই সময় ভীষণ মন খারাপ হচ্ছিলো যে আমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না। এই যে বিরাটি মোড়টা ক্রস করলাম, সব মন খারাপ কাটিয়ে আবার ডানকুনিতে একটু ওয়েট করে আমরা একটু ঘুমিয়ে টুমিয়ে পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য গেলাম। এবারেই আসবে আসল চমক। আমরা এতক্ষণে মোটামুটি হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছানোর পরেই আমার প্রথম খটকা লাগলো যে আমরা রুম দেখলাম না, কিছু না, ও ঘরে চলে যাচ্ছে।
তখন আমি ভাবলাম যে মনে হয় তাহলে ঘরের ভিতরে সুন্দর করে কোনো ডেকোরেশন করে রেখেছে, সেইটারই বোধহয় আমাকে সারপ্রাইজ দেবে। তো কী সারপ্রাইজ দিল সেটা তোমরা দেখো। না করতে হবে না। ম্যাগি খাচ্ছিলে তখন মিক্সার ক্রস করলো, তুমি ঘুমোচ্ছিলে তখন হাত দেখালাম, অত সব জানে। তোর পায়েস ইনকমপ্লিট ছিল, কমপ্লিট। অসব শুরু থেকে শেষ অব্দি সব ছিল। হ্যাঁ, ঠিক এরকমই একটা সারপ্রাইজ ওরা আমার জন্য রেডি করেছিল। আর এর প্রধানে রয়েছে হচ্ছে আমার বর। মানে ও আমার জন্য এতটা সুন্দর একটা সারপ্রাইজ, ও জানে যে আমি কিসে খুশি হই। আমার ভাই বোনদেরকে হয়তো ও বিরাটি মোড়ে ডাকেনি, তার একটাই কারণ এটাই যে ও তাদেরকে এক্কেবারে, আমি যেখানে গিয়েছিলাম মন্দারমণি, আমার বার্থডেটা সেইবার মন্দারমণিতেই সেলিব্রেট করা হয়েছিল। তো মন্দারমণিতে গিয়ে ও কিন্তু আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। মানে আমি ভাবতেই পারিনি যে আমার ভাই বোনদেরকেও ও সাথে করে নিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি সেদিন রাত্রেবেলাতেও আমি কেন বুঝতে পারিনি, সেদিন রাত্রেবেলাতেও আমার 12টার সময় যখন ওদের সাথে কথা হয়েছে তখন ওরা বাড়িতেই ছিল। তো আমি তাই জন্য বুঝতেই পারিনি যে ওরা যে মানে ওই মুহূর্তের মধ্যে যে চলে আসতে পারবে। আমি সেবার এত খুশি হয়েছিলাম, ও যে বলল যে হাত দেখাচ্ছিল বা ওরা আমাকে ক্রস করেছে, আমি এগুলো খেয়ালই করিনি। আমি সত্যি এখনই বলতে গেলে আমার মানে আমি অনেক তুতলে যাচ্ছি, বা আমার মনে হচ্ছে যে আমি অনেক কথা হয়তো ছেড়ে দিচ্ছি, বলতে পারছি না। সত্যি আমি সেদিনকে স্পিচলেস হয়ে গেছিলাম যে এতটা ভালোবাসা আমার জন্য অপেক্ষা করছিল। একটা সময়ের পর তোমাদের উপস্থিতি আমার কাছে সবচেয়ে বড় উপহার। থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ।